মানুষ যতবার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে তার প্রত্যেকবার ওইসব বিষয় প্রকাশ পায় যা আল্লাহ পাক তাকদীরে নির্ধারণ করে রেখেছেন। চাই তা ইবাদত হোক বা নাফরমানি, নেয়ামত হোক বা মুসিবত। মোট কথা প্রতিটি মুহূর্তে মানুষ এমন সব অবস্থা অতিক্রম করে যার কিছু তার কাছে ভালো মনে হয়, আবার কিছু খারাপও মনে হয়। যেগুলো ভালো মনে হয় সেগুলো যদি গুনাহের কাজ না হয় তাহলে তা নেয়ামত হয়, আর যেগুলো খারাপ মনে হয় সেগুলো যদি ইবাদত বন্দিগির কষ্টজনিত খারাপ না হয় তাহলে তা মুসিবত হয়। এই দুই অবস্থার মধ্য হতে কোনো একটা অবস্থা বান্দার প্রতি সর্বদা বিদ্যমান থাকে, আর প্রতিটি অবস্থার একটা হক আছে যা আদায় করা ওই বান্দার উপর জরুরি হয়ে যায়। নেয়ামতের হক হলো শুকরিয়া আদায় করা, আর মুসিবতের হক হলো সবর করা। তাই বান্দার জন্য অপরিহার্য কর্তব্য হলো প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ ও মুসিবতের সময় ধৈর্যশীল হয়ে থাকা, একটি মুহূর্ত এসব আমল থেকে সময় নষ্ট না করা। আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি অফুরন্ত আমাদের উপর বর্ষিত হচ্ছে। সব সময় এটা চিন্তা করা, সব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন এবং আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সব সময় আল্লাহ তাআলা মহব্বত আমাদের দিলের ভিতরে থাকা চাই, আর আল্লাহ তাআলা ভয়ও আমার দিলের ভিতরে থাকা চাই। আসসালামু আলাইকুম।